অনেক দূরে পাহাড় আর নীল নদীর মাঝখানে ছিল এক অপূর্ব রাজ্য, সোনার রাজ্য। রাজ্যের প্রাসাদটি ছিল সাদা পাথরের, সূর্যের আলো পড়লে যেন সোনার মতো ঝলমল করত। রাজ্যের মানুষ সুখী ছিল, কারণ তাদের রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। এই রাজ্যের রাজা ছিলেন রাজা অরুণ। তিনি শক্তিশালী হলেও অহংকারী ছিলেন না। সাধারণ মানুষের দুঃখ কষ্ট তিনি নিজের চোখে দেখতেন। ছদ্মবেশে প্রায়ই গ্রামে ঘুরে বেড়াতেন। পাশের রাজ্য চন্দ্রপুরে বাস করতেন সুন্দরী ও বুদ্ধিমতী রাজকুমারী মেঘলা। তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল মানুষের জন্য ভালোবাসা। একদিন কূটনৈতিক সফরে তিনি সোনার রাজ্যে এলেন। রাজসভায় প্রথমবার রাজা অরুণ ও রাজকুমারী মেঘলার দেখা হয়। চোখে চোখ পড়তেই যেন সময় থেমে যায়, কিন্তু দুজনেই নিজেদের অনুভূতি লুকিয়ে রাখেন। রাজ্যের এক বিশ্বাসঘাতক মন্ত্রী ক্ষমতার লোভে শত্রু রাজ্যের সাথে ষড়যন্ত্র করে। সে চায় রাজাকে সরিয়ে নিজেই সিংহাসনে বসতে। মন্ত্রী এ ষড়যন্ত্রের কথা রাজকুমারী মেঘলা জেনে যান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজাকে সতর্ক করেন। এতে রাজা বুঝতে পারেন মেঘলা শুধু সুন্দরী নন, তিনি সাহসী ও বুদ্ধিমতীও। শত্রুরা আক্রমণ করে। রাজা অরুণ সেনাবাহিনী নিয়ে যুদ্ধে যান। রাজকুমারী প্রাসাদে থেকে আহত সৈন্যদের সেবা করেন। যুদ্ধের মাঝেও দুজনের মনে একে অপরের প্রতি বিশ্বাস আরও গভীর হয়। শেষ পর্যন্ত রাজা অরুণ বিজয়ী হন। বিশ্বাসঘাতক মন্ত্রী শাস্তি পায়। রাজ্যে আবার শান্তি ফিরে আসে। শান্তির দিনে রাজা অরুণ রাজকুমারী মেঘলাকে তার হৃদয়ের কথা জানান। মেঘলাও লজ্জা আর হাসিতে সেই ভালোবাসা গ্রহণ করেন। বড় আয়োজনের মাধ্যমে রাজা অরুণ ও রানী মেঘলার বিবাহ হয়। তারা প্রতিজ্ঞা করেন ভালোবাসা, ন্যায় ও বিশ্বাস দিয়ে রাজ্য শাসন করবেন।